এই শীতের সময় রসের পিঠে সবারই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার রস দিয়ে চুষি পিঠা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। আর গ্রামের সাধারণত প্রতিটা ঘরেই যখন রস ওঠে তখন এই পিঠেটা তৈরি করে থাকে। আর আমি কিভাবে এই চুষি পিঠাটা তৈরি করি সেইটাই রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি আর হাফ চামচের কম লবণ দিয়েছি। আর পানিটা যখন ফুটে উঠবে 2 কাপ আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়াটা ভালো করে খামির করে নিতে হবে। আর হচ্ছে আমি 1 কাপ পানিতে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। একদম সুন্দর একটা খামির হয়েছে। এখন ভালো করে এটাকে একটা ডো তৈরি করে ছোট্ট ছোট্ট করে একটু লেচি নিয়ে এটা লম্বা লম্বা করে একদম দড়ির মতো করে আমি এগুলোকে প্রথমে নিয়ে নিলাম। আর কিভাবে আমি এই চুষি পিঠাটা বানাচ্ছি সেটা রেসিপি মানে আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের বুঝে নিতে হবে। একদম সহজ, এইভাবে করে একদম ভালো করে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে প্রথমে। আর একে একে আমি এইভাবে করে সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আর এইটা যখন হাতে কেটে আপনারা এই পিঠেটা তৈরি করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। পিঠেগুলো তৈরি হয়ে গেল। এবার পিঠেটা তৈরি করার পরে এখানে আমি রস জাল দিয়েছি। রসটা এখন ভালো করে যখন বলক চলে আসবে, আমি কিন্তু রসটা কয়েকবার জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর হচ্ছে যখন বলক চলে আসবে তখন অল্প অল্প করে পিঠে দিয়ে এটা হালকা করে একটু নাড়িয়ে দিব। একবারে কিন্তু পিঠেগুলো ঢেলে দিবেন না, তাহলে একদম নিচে একটা দলা পাকিয়ে যাবে। সেই কারণে অল্প অল্প করে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিবেন। সেরকম একটা খুব জোরে জোরেও নাড়ানো যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। আর হচ্ছে যখন এখন রসে ভালো করে যখন একটা বলক চলে আসবে তখন আমি 1 কেজি দুধ একদম জাল দিয়ে আমি একদম ঘন করে রেখেছি। 1 কেজি দুধকে হাফ কেজি করেছি আমি। এখন ভালো করে যখন পিঠায় একটা বলক চলে আসবে তখন যেই দুধটা আমি ঘন করে রেখেছিলাম দুধটা এখন ঢেলে দিব। আর দুধটা দেওয়ার পরেও এইটা যখন যখন দুধ আর রস দেওয়ার পর একটা বলক যখন আবার উঠবে তখন পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই এটা চেক করে দেখবেন। পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম কিন্তু আমার এই পিঠাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর বাজারে কিন্তু চুষি পিঠা কিনতেও পাওয়া যায়, ওটা কিন্তু খেতে অতটা মজা লাগে না। বাসায় যদি এরকম হাত দিয়ে তৈরি করে রান্না করা হয় সেটার স্বাদই একদম আলাদা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় এইভাবে করে তৈরি করার। আর আপনারা যারা গুড় মানে রসটা সংগ্রহ করতে পারবেন না তারা দুধ আর গুড় জাল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর যে যেখান থেকে আমার এই রেসিপি দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।